রশ্মি তরঙ্গ আবিষ্কার করেন সিজি রসবি 1930 খ্রিস্টাব্দে। রশ্মি তরঙ্গ দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। জেট জেটস্ট্রিম হেনরিচ সেলিকোক নাম দেন স্ট্রালস্ট্রোমাং। গ্রিনহাউস নির্গমনকারী দেশের মধ্যে চীন প্রথম, তারপর আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন 9%, ভারত 7%। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে প্রবাল ধীরে ধীরে সবুজ ও সাদা হয়ে যাওয়াকে বলে ক্লোরাল পিচিং। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধিতে যে গ্যাসের ভূমিকা বেশি, CO2 49%। সৌর দ্রবকের পরিমাণ 1.94 ক্যালোরি পার বর্গ কিলোমিটার। সৌর স্থিরাঙ্ক প্রকাশ করা হয় ল্যাঙ্গল এককে। এক ল্যাঙ্গল প্রতি বর্গ সেমিতে 1 ক্যালোরি তাপ। গর্জনশীল 40-40 দক্ষিণ অক্ষরেখা। ভয়ঙ্কর 50 দক্ষিণ অক্ষরেখা। তীক্ষ্ণ চিৎকারকারী 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। আইন বায়ুর প্রভাবে মরুভূমির সৃষ্টি হয়েছে থর, সাহারা, সোনেরান, আটাকামা, কালাহারি। ট্রিকেসীয় মডেল তত্ত্ব দেন পালম্যান 1951। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের কারণে সৃষ্টি হয়েছে সাহারা, কালাহারি, নামিব, থর মরুভূমি। ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়াকে বলে সাইক্লোজেনেসিস। বায়ুপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন বার্কনেস। মোনেক্স পরিচালিত হয় ভারত, রাশিয়া, ফ্রান্স, USA। থার্মাল ইঞ্জিন তত্ত্বের প্রভাবে পি কটেসাম ও এইচ ফন। মৌসুমী বায়ু সম্পর্কিত ফনের তত্ত্ব নাম বায়ুবলের স্থানান্তর তত্ত্ব। সৌর ধ্রুবকের মান নির্ণয় করা হয় পাইরেহিলোমিটার। সৌর ধ্রুবকের মান 1.96 স্কেল পার cm স্কয়ার পার MIN CGS। নাসা মতে 1970 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত অ্যালবেডো কমেছে 30%। বায়ুমণ্ডলের তৃতীয় প্রাচীন গ্যাস আর্গন 0.93%। বায়ুমণ্ডলের ই স্তরকে বলা হয় স্পোরাভিক স্তর। বায়ুমণ্ডলের এফ স্তরকে বলা হয় অ্যাপলিটন স্তর। বায়ুমণ্ডলের ই স্তরকে বলা হয় কেনলি হ্যাভিসাইড স্তর। বিপরীত স্তরের সৃষ্টি হয় স্ট্র্যাটাস এবং স্ট্র্যাটোকিউ বা স্ট্র্যাটোকিউমুলাস ম্যাগ। অষ্ট অক্ষাংশ 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তার এবং অষ্ট অক্ষাংশ বলা হয় কর্কটীয় শান্তবলয়। অ্যালুসিয়ান নিম্নচাপ কক্ষ অবস্থিত প্রশান্ত মহাসাগরে। আইসল্যান্ড নিম্নচাপ কক্ষ অবস্থিত আটলান্টিক মহাসাগরে। সাইবেরিয়া উচ্চচাপ কক্ষ অবস্থিত এশিয়া মহাদেশে। ভার্নিয়ার স্কেল উদ্ভাবন করেন পি ভার্নিয়ার 1631 খ্রিস্টাব্দে। 1 নটিক্যাল মাইল ইকুয়ালস টু 1.8252 কিলোমিটার। নিহিত বায়ু হলো আয়ন, পশ্চিম বায়ু, মেরু বায়ু। ট্রেড কোথায় এসেছে? সেকশন শব্দ ট্রেডন থেকে। আয়ন বায়ু পূর্ব দিক থেকে প্রবাহিত হলে তাকে ক্রান্তীয় প্রবালী বায়ু বলে। যে বায়ু নির্দিষ্ট পথে কর্কটীয় ও মকরীয় বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে অগ্রসর হয় তাকে বলে আয়ন বায়ু। মকরীয় উচ্চচাপ বলয় ও কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে অগ্রসর হলে তাকে বলে পশ্চিম বায়ু। কর্কটীয় উচ্চচাপ বলয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে অগ্রসর হলে তাকে বলে পশ্চিম বায়ু। হ্যাডলি চক্রকে বলা হয় থার্মালি ডিরেক্টেড। তাহলে ভার্নিয়ার স্কেলকে উদ্ভাবন করেন পি ভার্নিয়ার 1631 খ্রিস্টাব্দে। 1 নটিক্যাল মাইল ইকুয়ালস টু 6080 ফিট বা 1.852 কিলোমিটার। নিয়ত বায়ু হলো আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। ট্রেড কথাটি এসছে সেকশন শব্দ ট্রেডন থেকে। আয়ন বায়ু পূর্ব দিক থেকে প্রবাহিত হলে তাকে বলে ক্রান্তীয় প্রবালী বায়ু। যে বায়ু নির্দিষ্ট পথে কর্কটীয় মকরীয় বলয় থেকে নিরক্ষীয় ও নিম্নচাপ বলয়ের দিকে অগ্রসর তাকে বলে আয়ন বায়ু। মকরীয় উচ্চচাপ বলয় ও কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে অগ্রসর হলে তাকে বলে পশ্চিম বায়ু। হ্যাডলি চক্রকে বলে থার্মালি ডিরেক্টেড। রশ্মি তরঙ্গ আবিষ্কার করেন সিজি রসবি 1930 খ্রিস্টাব্দে। ওয়াকার সার্কুলেশন নাম দেন স্যার গিলবার্ট থমাস ওয়াকার 1920। সোমালি জেট বায়ুকে চিহ্নিত করেন জে ফিন্ডেলার। নিরপেক্ষ আর্দ্রতার একক ঘন গ্রাম পার ঘনমিটার।
আপেক্ষিক আর্দ্রতার একক প্রকাশ করা হয় শতাংশে। প্ল্যানেটের জন্য অবস্থান করে ট্রপোস্ফিয়ারে। লা নাদা কথার অর্থ দ্য নাথিং। উষ্ণ ও শীতল স্রোতের বৃহৎ তলকে বলে থার্মোক্লাইন। ওকে, সমুদ্র রেখা স্থলভাগী পরস্পরের কাছাকাছি থাকে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। অ্যালবেডোর পরিমাণ কত বেশি থাকে? তুষার ক্ষেত্রে। ভারত গ্রিন হাউস গ্যাস সৃষ্টি করে 6%। পার্বত্য উপত্যকায় বৈপরীত্য উত্তাপ দেখা যায় ভোরবেলায়। বায়ু সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। সৌররশ্মি তরঙ্গ দৈর্ঘ্য মাপের একক মাইক্রন। সাময়িক বায়ু 3 প্রকার: স্থলবায়ু, সমুদ্র বায়ু আর মৌসুমী বায়ু। সমুদ্র বায়ু প্রধানত দিনের বেলা, স্থলবায়ু রাতের বেলা। আর অ্যানাবেটিক বায়ু প্রবাহিত হয় দিনের বেলা, ক্যাটাবেটিক বায়ু রাত্রের বেলা। নিচ থেকে উপরের দিকে ধাবিত হয় অ্যানাবেটিক বায়ু। উপর থেকে নিচে উপত্যকা নেমে যাওয়াকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। অ্যানাবেটিক বায়ু উপত্যকা বায়ু। ওকে, ক্যাটাবেটিক বায়ু পার্বত্য বায়ু। অ্যানাবেটিক বায়ুর গতিবেগ বেশি হয় দুপুরবেলাতে, আর ক্যাটাবেটিক বায়ুর গতি বেশি হয় ভোরবেলাতে। সমুদ্র বায়ুর গতি বাড়ে বিকালে বা সন্ধ্যের দিকে। ওকে, স্থল বায়ুর গতি বাড়ে ভোরবেলাতে। ওকে, অ্যানিরয়েড ব্যারোমিটার আবিষ্কার করেন লুসিয়ান বেদি 1844 খ্রিস্টাব্দে। জেট বায়ু হলো জিওস্ট্রপিক বায়ু। বায়ুচাপ ও বায়ুপ্রবাহের পারস্পরিক সূত্র আবিষ্কার করেন বাইস ব্যালট। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বিলো অ্যাবাভ 0.03 অ্যাংস্ট্রম। অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 100 to 4000 অ্যাংস্ট্রম। সৌরকলঙ্কের কথা প্রথম বলেন গ্যালিলিও। সৌরকলঙ্কে কালো রঙের কেন্দ্র থাকে যাকে বলে আম্ব্রা। সৌরকলঙ্কের চারিদিকে তুলনামূলক লঘু অঞ্চল হলো পেনাম্ব্রা। সৌরকলঙ্কের সংখ্যা বৃদ্ধি পেলে পৃথিবীতে প্রাপ্ত হওয়া সৌরকিরণের মাত্রা বৃদ্ধি পায়। সূর্য উল্লম্বভাবে 90 ডিগ্রি থাকলে প্রতিফলন ন্যূনতম হয়ে যায়। ঘনীভবনের পর বায়ুর উপরে উঠায়। ঘনীভবনের পর বায়ু উপরে উঠায় তার উষ্ণতার হ্রাসের হার কম হয়ে যায়, কেননা ঘনীভবনে লিনতাপ বায়ুতে মিশে যায়। তাকে বলে আর্দ্র রুদ্ধতা পরিবর্তন। বায়ুর উষ্ণতার বক্রতা উচ্চ হয় 2 থেকে 4টার মধ্যে। পৃথিবী কর্তৃক বিকিরণ দ্বারা বিনষ্ট সৌর শক্তির থেকে বেশি হয় বেলা 3টা থেকে প্রাতঃকালের মধ্যে। সর্বনিম্ন উষ্ণতা বিরাজ করে রাত্রি থেকে 4টা থেকে 5টার মধ্যে।